হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড। 2-3 দিন ধরে টানা বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে দোকানেও যেতে পারছি না, কিন্তু খিচুড়ি খাওয়ার মন হচ্ছে। তো ঘরে যে কটা উপকরণ আছে দেখি কি কি আছে, সেই দিয়েই আমরা আজকে খিচুড়ি বানাবো। আর পটল ভাজা আর বেগুন ভাজা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি কড়াইতে মুগ ডাল দিয়ে দিয়েছি, এটাকে আমি হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে ডালটাকে নামিয়ে নেব। এবার শুকনো খোলার মধ্যে আমি জিরে এবং শুকনো লঙ্কাকে ভেজে নেব। মশলাগুলোও ভাজা হয়ে গেলে এবার আমি এগুলোকে নামিয়ে গুঁড়ো করে নেব। এরপরে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পরে গরম হয়ে এলে এর মধ্যে আমি কয়েকটা বাদাম দিয়ে দেব। যদি কাঁচা বাদাম হয় তাহলে একটু বেশি করে রোস্ট করে নেবেন, আর এটা আমার ভাজাই বাদাম, তাই অল্প করে আমি ভেজে নিচ্ছি। আবার ভেজে এটাকে গুঁড়ো করে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। এরপরে কড়াইতে আবার প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, সেইগুলো ভেজে নেব। কেটে রেখেছি কুমড়ো, আলু এবং সরু সরু করে পেঁপে কেটে রেখেছি। এবার এগুলোকে কড়াইতে দিয়ে আমি নুন এবং হলুদ দিয়ে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। এবার একই কড়াইয়ের মধ্যে ঘরে চাল ছিল, সেটাকে ধুয়ে রেখেছি ভালো করে। তো যেই চালটা আমরা ভাত রান্না করে খাই সেটাই একটু অল্প করে ভাজা করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব গরম জল। 3 কাপের মতো জল দিয়ে দেব, গরম জল। আর বড় কাপেরই 3 কাপ দিলাম। এবার একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার চাল অনুযায়ী জলটা একটু কম লাগছে, তো আমি এর মধ্যে আরও 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তো জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিলাম। এবার চাল আর ডালটাকে মিশিয়ে নেব। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চাল এবং ডাল ফুটে এসেছে, এবার আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো এবং একটু কাঁচা সর্ষের তেল, যাতে হলুদের কাঁচা গন্ধ না বেরোয় তাই জন্য একটু কাঁচা সর্ষের তেল গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপরে আমরা চালটাকে টিপে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। যদি যেই পরিমাণ সেদ্ধ প্রয়োজন সেই প্রয়োজন মতো সেদ্ধ করে নিয়ে তারপরে এর মধ্যে আমরা 1 চামচের মতো চিনি ছড়িয়ে দেব। চিনি দেওয়ার কারণ, যতটুকু আমাদের প্রয়োজন চাল গলানোর তার থেকে অতিরিক্ত গলবে না। তো এবার ভালো করে আবার মিশিয়ে নেব আমরা চিনিটা দিয়ে। আর অপর একটি কড়াইয়ে আমরা একটু দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এরপরে আমরা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা পুড়ে এলে এবার এর মধ্যে আমরা আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে আমরা খিচুড়িটার মধ্যে ঢেলে দেব। যদি একটু নারকেল করা থাকতো তাহলে দুর্দান্ত লাগতো খেতে, কিন্তু নেই তাই দিলাম না। ফোড়নটা খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে এবার আমরা মিশিয়ে নেব। আমি ফোড়নের সময় পেঁয়াজ কুচি দিতে ভুলে গেছিলাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো আবার কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, এবার আমরা মিশিয়ে নিচ্ছি। এবার যেই ভেজে রেখেছিলাম বাদামটা সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের খিচুড়িটা মনে হয় শুকনো হয়ে গেছে, বেশি একটু জল মিশিয়ে নেবেন। আমার হাজবেন্ড পছন্দ করে একটু পাতলা খেতে, তাই আমি এর মধ্যে গরম জল মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। তো জলটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কড়াইটা ভরে গেছে। এবার এটাকে আমরা কিছু সময় নিয়ে ফুটিয়ে নেব। তো খিচুড়ি রান্নাটা প্রায় হয়ে এসেছে, এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এরকমই নামিয়ে নেব। যদি আপনারা আরেকটু মোটা খেতে চান তাহলে আরেকটু ফুটিয়ে নেবেন। আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এরপর আমরা খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুন এবং পটল ভেজে নেব। এর জন্য এখানে লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি, আর পটলটাকে দেখতে পাচ্ছ সাইড থেকে চিরুনির মতো চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন, লঙ্কা এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাখিয়ে নিচ্ছি ভালো করে।
মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা ধুয়ে নিয়েছি। আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমরা একটা একটা করে পটল এর মধ্যে ছেড়ে দেব। পটলগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে আমরা বেগুনগুলোকে ভেজে নেব। তো এবার বেগুনগুলোকে আমরা ভেজে নিচ্ছি। একইভাবে উল্টে পাল্টে আমরা বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে সার্ভ করব। তো রেডি হয়ে গেল গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা এবং পটল ভাজা। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর বাড়িতে ট্রাই করো। ধন্যবাদ।